আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ফার্স্টেই আসলে দুঃখিত, কারণ এতদিন যাবত আমি যে শাহজালাল ইসলামী ব্যাংক বৃত্তির খবরটা দিয়ে যাচ্ছিলাম, এটা অনেকে আসলে আমাকে প্রশ্ন করছিল যে এটা কাদের জন্য বা কী। তো আমি বলছিলাম যে এত আসলে রিপ্লাই দেওয়ারও সুযোগ হচ্ছিল না, আমি জন্য বলছিলাম ডিরেক্ট ভিডিও দিয়ে দিব। সো আজকে সেটাই ওভারঅল দিয়ে দিব এবং আমরা আজকে ডিরেক্ট শাহজালাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে যে দেখবো যে এই যে বৃত্তিটা এটা আসলে কার জন্য। সো আমাদের থামলেন দেখে অলরেডি বুঝে ফেলছে এটা কাদের জন্য। সো তারপরে আমরা দেখি যে আসলে ওভারঅল বৃত্তিটা কার জন্য এবং এটার ওভারঅল প্রসেসটা কী। সো এই যে বৃত্তিটা, এটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক, তারা প্রতি বছরই যারা আসলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেয় তাদের দিয়ে থাকে। এটার মাধ্যমে তাদের যে লক্ষ্য, তারা হচ্ছে স্টুডেন্টের আর্থিক সহায়তা হয়। অর্থাৎ আর্থিক সহায়তা হচ্ছে মাসিক হচ্ছে 2,500 টাকা করে দেয় এবং বাৎসরিক কিছু একটা টাকা দেয় তাদের বই এবং অন্যান্য সরঞ্জামের জন্য। সো এই ওভারঅল খরচটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক তারা তাদের যে প্রসেস আছে এই মাধ্যমে দেয় এবং এটা হচ্ছে দীর্ঘ 25 বছর হচ্ছে এই ব্যাংকের যাত্রা চলতেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো এই যে বৃত্তি বিজ্ঞপ্তিটা, এটা হচ্ছে 27 জুলাই 2026 আসে, যেটা হচ্ছে আমি বিগত দিন অর্থাৎ আমি এসএসসি পরীক্ষার রেজাল্টের পর যখন তার ডেইলি ক্যাম্পাসে দেখলাম, তখন আমি ভাবছি হয়তো 26-এর জন্য। বাট যখন একটু কমেন্ট আসা শুরু হলো, আমাকে অনেকে জিজ্ঞাসা করতেলো, তো আমি ভাবলাম কি একটু রিসার্চ করে দেখা যাক। সো আমি যখন রিসার্চ করে দেখলাম কি না, এই যে সার্কুলারটা এটা অনেক আগেরই। সো এটা ডেইলি ক্যাম্পাস থেকে যখন নিউজটা করা হয়েছিল, আমি মনে করছিলাম ওইটা হয়তো 26-এর জন্য, বাট না, এটা হচ্ছে 25-এর জন্য। অর্থাৎ যারা এসএসসি 25 সেটা তাদের জন্য। তা তোমরা যদি দেখো অর্থাৎ 26 তোমরা যদি দেখো, তোমাদের ক্ষেত্রে ক্ষতি নেই, কারণ তোমাদেরও খুব শীঘ্রই বৃত্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং তোমরা এটা ফলো করলে সব থেকে যেটা হেল্প হবে সেটা হচ্ছে তোমরা কীভাবে কী করতে হবে এটা তোমরা বুঝতে পারবে। সো আমরা দেখি যে সার্কুলারটায় দেওয়া আছে যে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাভিত্তিক কর্মসূচি 2025, সেটা হচ্ছে পূর্ণ বিজ্ঞপ্তি। অর্থাৎ এই পূর্ণ বিজ্ঞপ্তিটাকেই অনেকে এসএসসি 26-এর সাথে তুলনা করছে, বাট এটা না। কজ এইটা হচ্ছে যারা গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং তারা খুবই ভালো ফলাফল পেয়েছে এবং বর্তমানে কোথাও না কোথাও পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে। সো আমরা যদি দেখি যে 2025 সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য, তো এই লাইনটা দ্য ডেইলি ক্যাম্পাসে দেওয়া ছিল না। আমি দ্য ডেইলি ক্যাম্পাসে যখন খেয়াল করছি, ফার্স্টে বলা হয়েছিল যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। সো ওই টাইটেল দেখে অনেকে মনে করছে, আমিও যেটা মনে করছি, বাট এটা হয়তো বা আমার নিজের বলে একটু রিসার্চ করে দেওয়া উচিত ছিল, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। সো যারা আসলে দেখেছো তারা তো তাদের ইনফরমেশন তারা থাকলো, আমরা যখন আবার তোমাদের জন্য হবে আমরা করে দিলাম। আর দ্বিতীয়ত যারা আসলে ফার্স্ট অর্থাৎ কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমরা দেখে ফেলছো। এখন কথা হচ্ছে যারা আসলে গতবার ছিল অর্থাৎ এসএসসি 25, তোমরা কিন্তু চাইলেই অ্যাপ্লাই করতে পারো, তোমাদের এখনও সুযোগ দেওয়া আছে। তো শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাভিত্তিক কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন 2025 সালে এসএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের এইচএসসি বা সমমান অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করা হয়েছে। নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণের সাপেক্ষে অনলাইনে বৃত্তির জন্য আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক এই যে দেওয়া scholarship.sjIBLBD.com। তো এইটা কিন্তু কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে, তোমরা যদি আমার চ্যানেলটা একটু চেক আউট করো বা এই ভিডিওর আই বাটনটা চেক করো, সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি যে কীভাবে কি করতে হবে। সো তোমরা ওইটা চাইলেই চেক করতে পারো। সো বৃত্তির জন্য যে আবেদনের যোগ্যতা, সেটা হচ্ছে যদি আপনি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ গতবার, তাহলে আপনার এই ক্ষেত্রে দুইটা ক্ষেত্র আছে। একটা হচ্ছে বিভাগীয় শহর অর্থাৎ বা সিটি কর্পোরেশন এলাকা, অর্থাৎ আপনি যে স্কুলে পড়াশোনা করছেন, এইটা হচ্ছে অনেকে মনে করে কি যে আমার বাড়ির ঠিকানা। নো, আপনার বাড়ির ঠিকানা না, এইটা হচ্ছে আপনার স্কুলের ঠিকানা। এইটা নিয়ে হচ্ছে মেইন যে জিনিস সেটা হচ্ছে যে আপনার চিন্তা করতে হবে এটা হচ্ছে আপনার স্কুলটা কোথায়। তো আপনার স্কুলটা যদি সিটি কর্পোরেশন আর বিভাগীয় শহরে হয়ে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হন, তাহলে আপনার জন্য রিকোয়ার্ড জিপিএ হচ্ছে 5.00। আর আপনি যদি সিটি কর্পোরেশনের বাইরে অর্থাৎ উপজেলা বা জেলা অথবা গ্রামের কোন স্কুল থেকে পড়াশোনা করেন বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে আপনার জন্য জিপিএ কিছুটা শীতল করা হয়েছে। আপনার জন্য 4.80 হচ্ছে আপনার জিপিএ। আর বাণিজ্য এবং মানবিক বিভাগের ক্ষেত্রে যদি আপনার যে বললাম সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে যদি আপনার স্কুল হয়ে থাকে, তাহলে আপনার জিপিএ হচ্ছে 4.80। আর যদি আপনার বিদ্যালয় উপজেলা জেলা অথবা গ্রামের কোনো স্কুল হয়ে থাকে, সেক্ষেত্রে 4.50 হলেই এনাফ। সো যারা আসলে এতদিন অ্যাপ্লাই করেননি বা জিপিএ সম্পর্কে অবগত ছিলেন না, তারা কিন্তু একটা অবগত হয়ে গেল। এবার হচ্ছে এরা কিছু রুলস দিয়ে দিয়েছে, সেই রুলসটা কী, সেটা হচ্ছে আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে নির্ধারিত ফর্ম কীভাবে কী পূরণ করতে হবে সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও করা আছে। সাথে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে এবং আমরা কিন্তু গত দিনের ভিডিওতে এটা দেখিয়ে দিয়েছি যে কীভাবে কী করতে হবে। সো যারা এটা দেখে নেন তারা আই বাটন চেক করবেন, কজ আই বাটন আমরা এটা দিয়ে দিয়েছি, অথবা ভিডিও শেষে এন্ড স্ক্রিনও আপনারা পাবেন, বা যদি আপনারা একটু কষ্ট করেন আপনার চ্যানেলে গিয়ে
দেখতে পারবেন এই ভিডিওটা আছে। যে সকল আবেদনকারী পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদন গৃহীত হবে না। অর্থাৎ আপনার পিতামাতা এবং আপনার যদি কোনো ভাই বা বোন থাকে যদি ইনকাম করে, সো এদের ইনকাম যেন কোনোভাবেই বাৎসরিক সবার মিলায় 2 লক্ষ টাকা এক্সট্রা না হয়। সো যদি কারো হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আরেকটা হচ্ছে আবেদনকারীর কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল গণ্য হবে। অর্থাৎ আপনি যদি কোনো মিস ইনফরমেশন দেন, সো আপনি ভাবতে পারেন যে আমি এটা দিয়ে পার হয়ে যাব, এটা কোনো সুযোগ নেই, বিকজ আপনার ইনফরমেশন সবখানে আছে। আপনার এরা কয়েকটা ধাপে ভেরিফাই করবে, আপনি টেরও পাবেন না, এমনভাবে আপনাকে ভেরিফাই করবে। সো আপনি চিন্তা করতে পারেন যে আমি মিথ্যা তথ্য দিলাম, এরা আমাকে পাবে কই? এরা আপনাকে পাবে এবং আপনাকে খুঁজে আপনার তথ্য এরা গ্রহণ করবে। যখন দেখবে যে আপনার তথ্যগুলো আরও ভুল ছিল, তারা কিন্তু আপনাকে এই বৃত্তি ক্ষেত্রে যোগ্য হিসেবে বিবেচিত করবে না। আবেদনকারী অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল হবে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে পান, সরকারি যদি পেয়ে থাকেন সেটা হচ্ছে আলাদা কথা, বাট আপনি যদি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকেন সেটা হচ্ছে, আর যদি সরকারিতে পান এক্ষেত্রে যদি বাদ দেওয়া হয় তাহলে এটা হচ্ছে তাদের বিষয়, কথা এটা আমি বলতে পারি না, কারণ এখানে সেরকম কথা নেই। কিন্তু আমি জানা মতে যেটা গতবারে বিজ্ঞপ্তিটা দেখেছিলাম সেটা হচ্ছে কি যে যদি সরকারি বৃত্তি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন, সমস্যা নেই। আর এখানে উল্লেখ হচ্ছে ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছে তাদের পুনরায় আবেদন, অর্থাৎ আপনি এসএসসি 25 আপনি যদি আবেদন করে থাকেন আপনার আর আবেদন করার নেই, এবং এই আবেদনের সর্বশেষ সীমা হচ্ছে 27 আগস্ট 2026 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সো ওভারঅল শাহজালাল ইসলামী ব্যাংক এ হচ্ছে বিজ্ঞপ্তি। এখন যেটা কথা সেটা হচ্ছে তাহলে এসএসসি 26-এর যেটা ওইটা কবে আসবে, তাই না? অনেকেই এটা প্রশ্ন থাকতে পারে। সো আমি মনে করি যে আপনাদেরটা হয়তো বা আর 2-3 মাসের ভিতরে এইচএসসি রেজাল্ট দিয়ে দিবে। সো এইচএসসি রেজাল্ট দিয়ে দিলেও তখন হচ্ছে তাদেরটা প্রসেস চলবে। এরপরে অলমোস্ট 6 মাস আপনি ধরেন, এখন যেটা আগস্ট চলতেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবার হচ্ছে এসএসসি 26কে নিয়ে কাজ শুরু করা হবে। সো আপনারা ততদিন পর্যন্ত আমি যে ভিডিওটা করেছি অর্থাৎ ওইটা কী কী অ্যাপ্লাই করতে হবে ওইটা দেখবেন। ওটা দেখে আপনাদের যেটা প্রথমত কাজ হচ্ছে আপনারা প্রত্যেকটা পেপারস রেডি রাখবেন, প্রত্যেকটা পেপারস নিট অ্যান্ড ক্লিন রাখবেন, এবং আপনি তো জানেন যে কীভাবে কী করলে আপনার আবেদন বাতিল হবে বা কী হবে। সো আপনি যদি নিট অ্যান্ড ক্লিন রাখেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার আবেদনটা গ্রহণের সবথেকে সুযোগ বেশি থাকবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আপনি অলওয়েজ আপডেট থাকবেন, আপনি দেখবেন যে আসলে কখন কী হচ্ছে না হচ্ছে, এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এবং অবশ্যই আমাদের যে গ্রুপগুলো আছে এগুলোতে যুক্ত থাকবেন, কজ আমরা এখানে দিই এবং আমরা এই যে আপনাদের ওভারঅল প্রসেসটা কীভাবে কী হচ্ছে এটা কিন্তু আমরা ডেইলি মনিটরিং করছি। সো কোনো ধরনের কোনো বিপদ বা কোনো ধরনের কিছু না হওয়ার আশঙ্কা যেন থাকে, এই জন্য অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।